নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব 15 জুলাই টু 15 আগস্ট। এই প্রোগ্রামটা আমি 2-4 মাস ধরে আপনাদের দিচ্ছি, কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন। এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি। তাহলে এটা কেন দিচ্ছি? অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে 891009-এ যে দাদা এই মাসের অর্ধ মাস থেকে আপনি পরের মাসে অর্ধ মাস অবধি একটু আলোচনা করেন, তাহলে একটু আমাদের সুবিধা হয়। আমি আপনাদের বলছি সাপ্তাহিক আমি দিই, তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে, কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয়, আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে। চলুন তাহলে, কেন এই যে মাসে অর্ধ সময় থেকে, কেন আগামীকাল সূর্যের ট্রানজিট, এরপরে আছে বুধের তার বক্রগতি, শনি অলরেডি হয়ে গেছে আপনার বক্রী, বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয়। এই যে সিচুয়েশনটা, এইটা মানে 15 জুলাই টু 15 আগস্ট কেমন দেবে ধনুরাশির জন্য। এই 15 জুলাই টু আপনার 15 আগস্ট, 15 জুলাই টু 15 আগস্ট কেমন যাবে। কোথায় বলি, আপনার রিলেশন কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। মাঝে মাঝে দেখা গেল বেশ ভালো দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে, আবার কোনো কোনো সময় দেখা গেল দুজনের মধ্যে একটা মানে অশান্তির জায়গা তৈরি হতে পারে। আপনার পার্টনার কোনো তীর্থস্থানে কোনো ঘুরতে যেতে পারে, ঘরে পূজা পাঠে যথেষ্ট মন বসবে। দেখা গেল এই শ্রাবণ মাস যে চলছে স্টার্ট হবে, সেখানে আপনার পার্টনার তো খুব ইন্টারেস্টেড হবে যে তার পূজা পাঠের প্রতি। এগুলো কিন্তু কোথাও ঘুরতে গেলেন, নদী পাহাড়ে গেলেন, পার্টনারের পদলাভ হবে, ধনলাভ হবে, এবং হেলথও আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে পার্টনারের। এবং আপনার মানে আগস্ট মাসটা কিন্তু মানে এটা গেল হলো আপনার জুলাই মাস, অর্থাৎ 15 জুলাই টু 30 জুলাই। কিন্তু আগস্ট মাসটা আপনার পার্টনার পেটের প্রবলেম হতে হয়। পার্টনারের সাথে আপনি দেখা গেল কোনো টপিক নিয়ে আপনার পার্টনারের সাথে কোনো তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়লে, আপনি পার্টনার কোনো তর্ক বিতর্ক কোনো টপিক নিয়ে জড়িয়ে পড়লে, সেটা আপনাকে বলে সতর্ক থাকতে। কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হতে, এগুলো আপনার সতর্ক থাকতে। অর্থাৎ আগস্ট মাসটা 1 তারিখ থেকে 15 তারিখ রিলেশনে যারা কোনো সরিয়ে যাওয়াটা কিন্তু ডিস্টার্ব হবে। আগস্ট মাসটা রিলেশনে সরিয়ে যাওয়াটা 1 থেকে 15 তারিখ সতর্ক থাকতে হবে। কিন্তু 15 থেকে 27 অর্থাৎ জুলাই মাসের 15 থেকে 30 থেকে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য বেটার হবে, আর্থিক জায়গাটা ভালো দেখা যাবে, এবং এই সময় কিন্তু ভালো মন্দ মিশে এবং পার্টনারের আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে। কেরিয়ারের জায়গাটা বলি, পার্টনারের কেরিয়ারের জায়গাটা কিন্তু মানে এই ধনুরাশির ভালো দেখা যাচ্ছে। ধনুরাশির আর্থিক জায়গাটা প্রথমে বলি, আপনার আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে মানে এই সময় কিন্তু আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কিরকম? 15 জুলাই থেকে 15 জুলাইতে আপনার 15 আগস্ট পর্যন্ত আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সঙ্গে কিন্তু আপনার ইনকাম ভালো হবে, প্রপার্টি থেকে ইনকাম ভালো হবে, রেন্টাল থেকে লাভ হবে, ঘরে কোনো পূজা আর্চা বা কোনো রিনোভেশন বা কোনো মাঙ্গলিক কাজে খরচ হবে। ইনকাম যেমনি হবে আপনার কিন্তু খরচ হবে। আগস্ট মাসে বিদেশি কোম্পানি থেকে লাভ হবে, বিদেশি কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে। 2 নম্বরে কোনো ইনকামে আপনি মানে ইনকাম করতে পারেন। কেরিয়ার যেটা বলি, কেরিয়ার যেটা হচ্ছে এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কাজে যায় চাপ থাকবে, আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে গুপ্ত শত্রুতা আসবে। এই সময় কিন্তু আপনার কেউ লেকপুল করতে পারে, এবং এই সময় কিন্তু আপনার কান ভাঙাতে আপনি প্রতারিত হতে পারেন। আগস্টের জায়গাটা কিন্তু আপনার অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখ কাজে যাটা আপনার সতর্ক সচেতন থাকতে হবে। আগস্ট মাসটা আপনার কিন্তু ভালো যাবে, অর্থাৎ যে ডিস্টার্বটা চলছিল সেটা আস্তে আস্তে মিটিয়ে ফেলতে পারবেন, এবং বসের সাথে সুসম্পর্ক ভালো সেলও আপনি দিতে পারবেন। অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখ জুলাই মাসে সেদিন সতর্ক সচেতন থাকতে হবে। আগস্ট মাসে 1 তারিখ থেকে 15 তারিখ আপনার কাজে যাটা আবার বেটার হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, আলবাত মিলবে, 95 থেকে 97% মিলবে, কারণ আমি পুরো গোড়াচড়া বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে। কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন, কারণ প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন। আমি খুব মানে এর জন্য খুব উদ্বুদ্ধ, আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে ভেঙে কিছু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। আর রইল বাকি যোগাযোগ করা। মনে করুন আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন, আপনারা অনেকেই বলছেন দাদা বাস্তু মানে এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, সেই জায়গায়। আমি এখন বলছি বাস্তু এখন ভাঙাচোড়ার দরকার হয়। এমনকি ঈশান করার টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন। তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে। আর বাকি রইল আপনার দেখানোর ব্যাপারটা অফলাইন বা অনলাইনে, সেটাও আপনি দেখাতে পারেন। অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন,
যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকে আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার 89107325 9433960106 অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনারেশন দিয়ে আপনার সাথে দেখিয়ে নিতে পারেন। আপনার হাতটা, আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন, আপনার পামটা রিড করাতে পারেন, আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন। সুতরাং আপনাদের সমস্তই বললাম, আপনি যে কোনো ধরনের, যে কোনো বয়সের, যে কোনো জায়গার লোক হন, ভারতের বাইরে বা ভারতের মধ্যে, কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের সাথে কোনো রকমে আমরা যোগাযোগ করতে পারবো না, বা পারছি, আমি অন্তত পারছি না, যেহেতু আপনাদের সাথে আমার কোনো সিস্টেম নেই মানিটারি ট্রানজাকশন করার জন্য। যাই হোক, যদি কখনো আপনারা ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে, আপনি তার মধ্যে করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।